বিক্ষোভ, ধস্তাধস্তি, রক্তারক্তি, চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে তুলকালাম। বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত ছিল বিকাশ ভবন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে। শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে চাকরি খুইয়েছেন প্রায় 26,000। সেই সব চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিক্ষোভ, যার জেরে বৃহস্পতিবার বিকাশ ভবনে তুলকালাম। হাতাহাতি থেকে ধস্তাধস্তি, রক্তাক্ত হন উর্দিধারী থেকে বিক্ষোভকারী। বিকাশ ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বচসা হয়, দফায় দফায় বচসা। বিকাশ ভবনের সামনের গেট ভেঙে ভেতরে ঢোকেন বিক্ষোভকারীরা। বিকাশ ভবন চত্বরে যান তৃণমূল নেতা তথা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তিনি যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। সব্যসাচীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। নেতার অনুগামীরা মারধর করেন বলে অভিযোগ। সব্যসাচী দত্তকে ঘিরে এই উত্তেজনার মাঝে বিকাশ ভবনে যান বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ। গেট টপকে বিকাশ ভবনে ঢোকেন একদল বিক্ষোভকারী। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিল্ডিং বিকাশ ভবন। শিক্ষা দপ্তর ছাড়া আরো অনেক দপ্তরের অফিস রয়েছে। নানা কাজে রোজ অনেকে আসেন। এসএসসি চাকরিহারাদের বিক্ষোভের জের এরকমই অনেকে ভিতরে আটকে পড়েন, কারণ গেটে তালা দিয়ে দেন বিক্ষোভকারীরা। বিকাশ ভবনের ভিভিআইপি গেটের ওপরের জানলা থেকে ঝাঁপ দিয়ে বাইরে আসার চেষ্টা করেন এক মহিলা। দোতলা থেকে ঝাঁপ দিয়ে জখম হন। হুট করে গেট আটকে দিয়ে কত মানুষের ঘরে কত অসুস্থ মানুষ আছে। আমার মা অসুস্থ আছে, সেটা অনেক আগেই বলেছে ওনাদেরকে। জানলা থেকে ঝাঁপ দেন এক পুলিশ কর্মীও। আমাদের ডিউটি শেষ হয়ে গেছে, বাইরে থেকে তালা মেরে দিয়েছে। আমার বাড়িতে 3 বছরের বাচ্চা আছে। আমার যাওয়ার পথে ওষুধ দিয়ে যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয় চাকরিহারাদের আন্দোলন। বিক্ষোভ, স্লোগান, বচসায় উত্তপ্ত ছিল বিকাশ ভবন চত্বর। সরকারি অফিসের সামনে বিক্ষোভ, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যের আগে পর্যন্ত পুলিশকে বাধা দিতে দেখা যায়নি। তবে দুপুর থেকে পুলিশ মাইকিং শুরু করে। বিক্ষোভকারীদের সামাল দিতে রাস্তায় লাঠির বাড়ি মারে পুলিশ। রাতের দিকে পরিস্থিতি গরম হয়। পুলিশ সাইরেন বাজায়। বিক্ষোভকারীদের মধ্যে থেকে একজন পুলিশকে জুতো দেখান। বিক্ষোভ সামাল দিতে গেলে আক্রান্ত হন উর্দিধারীরা। পুলিশকে মারা হয়। কেউ কেউ পুলিশের লাঠি কেড়ে নেওয়ারও চেষ্টা করেন। পাল্টা তখন লাঠি ওঠায় পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিক্ষোভকারীদের কয়েকজন জখম হন। উর্দিধারীদেরও রক্ত ঝরে। বিকাশ
বিকাশ ভবনের ভেতরে আক্রান্ত এক পুলিশ কর্মী কোনো রকমে পাঁচিল টপকে বাইরে আসেন। বিকাশ ভবনে আটকে পড়া কর্মীদের একাংশকে অন্য গেট দিয়ে বের করে পুলিশ। রাত 9টাতেও বিকাশ ভবনে অনেক কর্মী তখন তালাবন্দী। বিকাশ ভবনের 3টি গেটে বিক্ষোভকারীরা তালা ঝুলিয়ে দেন, সেই তালাগুলি ভাঙে পুলিশ। পুলিশের উদ্যোগে আটকে থাকা কর্মীরা বাইরে বেরোন। কেউ কেউ গেট টপকে বিকাশ ভবনের বাইরে যান। বারবার অনুনয় বিনয় করা সত্ত্বেও যে ওনারা গেট খোলেননি এবং অকথ্য ভাষা এবং যেই সব ভাষা বলেছে সারাক্ষণ ধরে বিকাশ ভবন চত্বরে দাপিয়ে বেড়েছে, এটা এক ধরনের গুন্ডামি। স্টাফকে যখন বের করা হচ্ছিল তাদেরকে আরো ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও যখন পড়েনি তারপরে প্রশাসন এটা করতে বাধ্য হয়েছে, নাহলে স্টাফরা এখান থেকে কেউ বেরোতে পারত না। বিকাশ ভবনে যান বিধাননগর পুলিশের ডেপুটি কমিশনার অনিশ সরকার। দেখেন কোন কর্মী বিকাশ ভবনের ভেতরে আটকে রয়েছেন কিনা। নিউজ 18 বাংলা। আমরা দেখলাম গতকাল দিনভর উত্তপ্ত ছিল বিকাশ ভবন, আর গতকালের এই ঘটনা নিয়ে রাজনৈতিক চর্চা। সারাদিন পুলিশ নীরব দর্শক থাকলেন, ওরা যখন গেট ভাঙছেন তখনও কিন্তু কোনো বাধা পুলিশ দিলেন না। যেই সন্ধে হয়ে গেল এবং যে সব্যসাচী দত্ত তার গুন্ডা নিয়ে ভাঙতে পারলেন না, তখন আক্রমণ শুরু হলো। এটা সরকারের পরিকল্পিত আক্রমণ। সরকার ওদের সুযোগ দিয়েছে, তার গেট টেট ভাঙো, তাই তোমাদের বিরুদ্ধে কিছু কেস টেস করা যাবে, তারপর সেই অজুহাত নিয়ে আমরা লাঠিপেটা করতে পারবো। আমার তো মনে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত। এ নিয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া দরকার। গন্ডগোল এখনো বাঁধলো না, সে কি এইরকম মনোভাব নিয়ে একটা যদি গন্ডগোল পাকানোর চেষ্টা করে, একদিকে সিপিএম, আল্ট্রালেফট এবং বিজেপি হাতে হাত মিলিয়ে, তারপরে আর কোনো অভিযোগের জায়গা থাকে না। কেন রক্তাক্ত হলো, কি হলো, কতজন পুলিশ আক্রান্ত হয়েছে, তারা রক্তাক্ত হয়েছে। এবং এই জঙ্গি আন্দোলনের কোনো প্রয়োজন নেই, কারণ এটা একটা সাবজুডিস কেস। আর এরই মধ্যে চাকরিহারাদের অবস্থানে বিরোধী দলনেতা বিকাশ ভবনের সামনে যান শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি আজ যান বিকাশ ভবনের সামনে। গতকাল দিনভর একেবারে উত্তপ্ত পরিস্থিতি ছিল, সকালেও ধুন্ধুমার পরিস্থিতি, রাতেও তুলকালাম, এবং আজ চাকরিহারাদের অবস্থানে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের যারা চাকরি থেকে বঞ্চিত দেওয়ার পথে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলের জন্য আমরা আছি। আমি স্ট্যান্ড ক্লিয়ার করেছি এবং ওদের যে 8-10 জন মিলে একটা কমিটি এখানে ওরা পরিচালনা করছে, তারা যে ধরনের রিকোয়ারমেন্ট চাইবে, লজিস্টিক সাপোর্ট, ফিজিক্যাল প্রেজেন্স, ম্যান পাওয়ার, যে কোনো লিগাল সাপোর্ট, ফলস মামলা হয়েছে কালকের ঘটনা, সব ধরনের করতে আমরা রাজি আছি। সাথে সাথে আমরা অভয় আন্দোলন দেখেছি, অরাজনৈতিক করতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল ঢুকতে না দেওয়া, তার পরিণতি আজকে আপনারা দেখছেন। আমরা এদের পাশে আছি এবং এই আন্দোলনে যেহেতু ওদের আর রাজনৈতিক লোকেদের ক্ষেত্রে বিধিনিষেধ নাই, পালা করে প্রত্যেক দিনই আমাদের লোকরা আসবে।